দুর্নীতির জেরে গোটা প্যানেল বাতিল হওয়ায় চাকরি চলে গেছে 2016 এসএসসির গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের। সুপ্রিম কোর্টের রায়েও মেলেনি কোনো স্বস্তি। আমাদের একটা রুগীর মতো বানিয়ে দেওয়া হলো, একটা ক্যান্সার পেশেন্টকে বলে দেওয়া হলো যে তুমি অমুক দিন পর্যন্ত বাঁচবে, তারপর আর বাঁচবে না। এই প্রেক্ষিতে শুক্রবার পার্ক সার্কাসে জড়ো হন গ্রুপ সি ও গ্রুপ ডি মিলিয়ে প্রায় 3000 চাকরিহারা যোগ্য শিক্ষাকর্মী। তারপর মিছিল করে ইএম বাইপাস লাগোয়া তৃণমূল ভবনের উদ্দেশ্যে রওনা হন তাঁরা। আগেই মিছিল আটকে দেয় পুলিশ। ফাস্ট ফুড তো ফাস্ট লাইফের একটা পার্ট, সো প্রবলেম তো হবে, বাট আমার সলিউশন তারা। 5 দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল। যে ছবিটা আমরা সামনে দেখাবো, পুলিশের একটা ব্যারিকেড তৈরি করে দেওয়া হয়েছে এবং সোজা আমরা গিয়ে ডান দিকেই তৃণমূল ভবন, এবং সেই তৃণমূল ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে তারা বৈঠক করতে চান এবং তাদের দাবি যে তারা যোগ্য, কিন্তু বহু যোগ্য শিক্ষাকর্মী তারা কিন্তু আর স্কুলে যেতে পারছেন না। এদিন চাকরিহারাদের 7 জন প্রতিনিধি তৃণমূল ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। 21 তারিখে যেমন কথা হয়েছিল সেরকম বেরোনোর কথা, আমরা বলেছিলাম আইনি পরামর্শ নিয়ে বার করব। আমি এখনো তাতে আশাবাদী। কি করে প্রতিশ্রুতি, তার প্রতিশ্রুতি দেওয়া মানে তো সুপ্রিম কোর্টে কন্টেম্প্ট হওয়া। আমি তো সেটা করতে পারি না। ওনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যোগ্য অযোগ্যের যে লিস্ট আছে সেই লিস্টটা ওনারা পাবলিশ করবেন। ওনাদের কথা মতন আগামী সোমবার অর্থাৎ 21 তারিখেই ওনারা কিন্তু যোগ্য অযোগ্যের লিস্টটা পুরোপুরি পাবলিশ করবেন। যদি আমাদের এই দাবিগুলো আমরা যেগুলো রেখেছি সেগুলো যদি পুরো না হয় তাহলে কিন্তু আমরা আন্দোলন বৃহৎ থেকে বৃহত্তর দিকে যাব, এবং এখন কিন্তু আমরা রাস্তা ছাড়ছি না, আমাদের আন্দোলন কিন্তু চালু থাকবে। এদিনই দিল্লি থেকে ফিরলেন হতাশ চাকরিহারা শিক্ষকরা। তাদের দাবি, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করলেও সেই সুযোগ পাননি। এটা দিনের আলো মতো পরিষ্কার যে রাজ্য সরকারের দুর্নীতির কারণেই আমরা আজ পথে বসেছি। সুতরাং রাজ্য সরকারকে সেই দুর্নীতির দায় স্বীকার করে কিভাবে করবে। এতদিন ধরে আমরা 7 বছর ধরে চাকরি করলাম, আবার পুনরায় পরীক্ষা দেওয়ার কথা বলা এটা সম্পূর্ণ অযৌক্তিক। পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিহারা এবং চাকরিজীবী ঐক্যমঞ্চের ডাকে 21 এপ্রিল নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। তার আগে শুক্রবার হাওড়ার সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠীর সঙ্গে বৈঠকে বসেন 7 সদস্যের প্রতিনিধি দল। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।